বাইজিদের মা বাইজিদেরকে অক্ষ করেছেন, উৎসর্গ করছেন। কেমন উৎসর্গ জানেন? ছোট্ট বাইজিদ, যে বাইজিদ বাচপান থেকে মায়ের খিদমত চিনে জানেন। আপনারা জানেন যে ছোট্ট বাইজিদকে মা বলেছে, হাই বাইজিদ, পানির পিয়াস লেগেছে, আমাকে পানি খাও। তো বাইজিদ ঘরে পানি না পেয়ে দূর অন্ধকারে গিয়ে দূর থেকে পানি এনে মা শিওরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খিদমত করেছেন। মা জাগ্রত হয়েছে, পানি দিয়েছেন। যে ছোট্ট বাচ্চা, মাসুম বাচ্চা বাইজিদ ছোট্ট থেকেই মায়ের খিদমত করতে জানে, এই বাইজিদকে আল্লাহ পাকের মাহাব্বত আর ইশকে রবের আদালতে আসামি না হওয়ার ডরে, আসামি হওয়ার ডরে, আসামি থেকে বাঁচবার জন্য সন্তানকে দিনের জন্য কুরবানি দিয়েছে। বাইজিদ ছোট্ট বাইজিদকে ডেকে বলে, আয় বাইজিদ, চলো তোমাকে মাদ্রাসায় নিয়ে যাই, ভর্তি করে আইবে। ছোট্ট বাইজিদ ভর্তি করার জন্য মা হাত ধরে ধরে হাঁটতেছে। একমাত্র সন্তান বাইজিদ, ঘরে আর কেউ নেই। বাইজিদের হাত ধরে ধরে হাঁটে আর মা বলে, বাবা আজকে তোমাকে মাদ্রাসায় ভর্তি করাইতে চাই, কিন্তু আমার একটা ইচ্ছা আছে। আমার চাওয়া হলো, আমি আজকে মাদ্রাসায় দেওয়ার পরে এর পরবর্তীতে যখন তোমার চেহারাটা আমি দেখব, তুমি এমন সাজে সজ্জিত হয়ে আমার কাছে আসবা যখন তোমার গায়ে আলেমের সনদ লাগছে। আলেম হয়ে গেলে আলেমের সনদ দিয়ে তারপরে বাড়ি আসবা। মাদ্রাসা থেকে আলেম না হয়ে আসবি না বেটা, কারণ আমি মায়ের পণ প্রতিজ্ঞা, আমি আলেম সন্তানের চেহারা দেখবো, গায়ে আলেমের চেহারা দেখবো না। আজকে মাদ্রাসায় নিতেছি, মাদ্রাসায় ভর্তি হইবা, আর আলেম হলে আলেম হয়ে তারপরে বাড়ি ফিরবা। একথা বলতে বলতে মাদ্রাসায় গিয়ে উস্তাদের কাছে বাইজিদকে ভর্তি করাইছে। মা বলে, বলে উস্তাদজি, এটা আমার বাইজিদ, আজকে ভর্তি করে গেলাম। আমার বাইজিদ আলেম হয়ে বাড়ি আসবে, চেহারা বাইজিদের দেখবো। আলেম হলে বাইজিদ বাড়ি যাবে, আমার সাথে বাইজিদের ওয়াদা আছে। এই কথা বইলা বাইজিদের মা ভর্তি করে বাড়ি চলে গেছে। মাত্র ৫-৬ বছরের একটা ছেলে। বলুন তো, ৫-৬ বছরের আপনার সন্তান আপনাকে কয়দিন না দেখা থাকতে পারবে? মায়ের আদরের সন্তান, বলুন তো, মাকে কয়দিন না দেখে থাকতে পারে? বাইজিদের কিছুদিন চলে গেছে মাদ্রাসায়, কিন্তু মা দেখে না। মা দেখার জ্বালা শুরু হয়ে গেছে। হঠাৎ করে গোপনে গোপনে বাইজিদ যায়, মায়ের জন্য কাঁদে। সুযোগ পাইলে মায়ের কথা মনে পড়ে যায়, রসুলি কাঁদে। উস্তাদের কাছে একদিন জ্বালা সহ্য করতে না পেরে বলে, উস্তাদজি, আমি বাইজিদ শুধু মাকে দেখতে মন চায়, আমাকে কি একটু ছুটি দেওয়া যায়? আমি আমার মায়ের কাছে যাব, মার চেহারা দেখব। কতদিন হয়ে যায় মার চেহারা দেখি না। উস্তাদজি বলে, তোমার মা বলেছে আলেম বলে বাড়ি যাবা, আলেম না হয়ে বাড়ি যেতে পারবা না। যদি বাড়ি যেতেই চাও তো অবশ্যই তোমাকে কিছু ইলম বুকে নিয়ে তারপরে যেতে হবে। আর তোমার ব্যাপারে সত্য হলো, যদি তুমি কোরআনের 22 থেকে 23 পারা কোরআন মুখস্থ আমাদের শোনাইতে পারো, ছুটি পাইবা, তোমাকে ছুটি দেওয়া হবে। আর যদি শোনাইতে না পারো তাহলে ছুটি নাই। উস্তাদ ভাবলেন যে বুঝা তার উপরে চাপায় দিলে আর বাড়ি যাওয়ার কথা বলবে না, কিন্তু বাইজিদ সাথে সাথে গিয়া আল্লাহর কোরআন খুলে নিয়ে বসে গেছেন। আর কোরআন পড়তে 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 মাত্র কয়েক দিনের মাথায় বাইজিদ 23 পারা কোরআন মুখস্থ হয়ে গেছে। উস্তাদকে যা বলে, উস্তাদজি একটু শুনেন না, দেখেন না আমার হয়নি। নির্ভুল লোকমা ছাড়া 23 পারা কোরআন বাইজিদ উস্তাদকে মুখস্থ শুনাইছেন। বলে, উস্তাদজি শর্ত দিছিলেন শুনাইতে পারলে ছুটি দিবেন। শোনায় দিলাম, ছুটি দেন। উস্তাদ
বলে যা বাইজি ছুটি দিয়া দিলাম, বাড়ি যাও, মাকে দেখে আসো এক নজর। বাইজির বুস্তামি বাড়ির দিকে রওনা হয়ে গেছেন। বাইজির বুস্তামি বাড়ির দিকে রওনা হয়েছেন, দরওয়াজায় আসছেন, দরওয়াজা আটকানো দেখা আওয়াজ খুলে বলে মা আমি তোমার বাইজি। মা দরওয়াজাটা খুলো। ভেতর থেকে কঠিন হৃদয় মা ডেকে বলে কোন বাইজি? আমার দরওয়াজায়। আমার বাইজি তো মাদ্রাসায়। বলে না মা আমি তোমার বাইজি, তোমার না দেখার জ্বালা সহ্য করতে পারি না। মাগো একটা নজর চেহারা দেখবার চাই। মাদ্রাসায় কেউ আমাকে খাইয়ে দেয় না, কেউ আমাকে গোসল করিয়ে দেয় না, কেউ আমাকে নিয়ে বুকের ভিতরে ঘুম পড়ে না। মা মাগো তোমার বাইজির দরওয়াজা একটু আদর দাও, একটু সোহাগ দাও, একটু ভালোবাসা দাও। মা বলে না, আমার সন্তান আমার সাথে ওয়াদা করেছে আলেম না হয়ে বাড়ি আসবে না। তুমি যদি সত্যই আমার বাইজিত হয়ে থাকো তাহলে যাও মাদ্রাসায় আবার ফিরে আলেম হও, তারপর বাড়ি আসো। দরওয়াজা খুলে পাইবা, আলেম না হলে দরওয়াজায় এসে লাভ হবে না। বাইজির জি কি বলে মাগো একটা নজরি দেখবো মা, আমার গায়ে আধা মৌলবীর সনদ লাগছে। আমি 23 পারা কোরআন মুখস্থ করে শুনেছি। মা ডাক দিয়া বলে আমি আধা মৌলবীর চেহারা দেখবো না, আমি ফুল মৌলবীর চেহারা দেখবো। যেদিন আলেম হতে পারবা ওদিন আসবা, ওদিন দরওয়াজা খোলা পাইবা। না বলে কোনদিন তোমার মায়ের দরওয়াজা তোমার জন্য খোলা হবে না। বাইজিদ রাত গভীর পর্যন্ত দরওয়াজায় দাঁড়িয়ে দেখে মা দরওয়াজা খুলে না। নিরুপায় হয়ে বাইজিদ রাতের অন্ধকারে আবার কদম কদম মাদ্রাসায় চলে গেছে। কিন্তু আজকে বাইজিদ নতুন এক পাওনার প্রতিজ্ঞা নিয়ে মাদ্রাসায় ঢুকে আর আলেম না হয়ে বাড়ি যাব না। যতদিন আলেম না হব বাড়ি যাব না, কারণ গায়ের আলেমের চেহারা আমার মা দেখবে না। এজন্য বাইজিদ মাদ্রাসায় ভর্তি, পড়াশোনা শুরু করছেন। মাস গড়ায় যায়, বছর গড়ায় যায়, যুগ পার হয়ে গেছে, বাইজিদ বাড়ি যায় না। এখন বাইজিদের আলেমের সনদ লাগছে। উস্তাদ জি ডাক দিয়ে বলে বাইজিদ রে, আগামীকাল মাদ্রাসায় অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানে সবার সামনে তোমাকে আলেমের পাগড়ি পরায় দেওয়া হবে রে ভাইজি। আলেমের পাগড়ি পরায় দিলে তুমি মাদ্রাসা থেকে বাড়ি যেতে পারবা। কালকে তোমার আলেমের পাগড়ি দেওয়া হবে, যেমন আজকে আলেমার পাগড়ি মাদ্রাসা থেকে দেওয়া হয়েছে, ঠিক তেমন তাকে আলেমের পাগড়ি দেওয়া হবে। এই কথা বলার পরে বাইজিদের খুশির শেষ নাই, কারণ কত বছর পর মার চেহারা বাইজিদ দেখবে। আনন্দে আত্মহারা বাইজিদ রাতের বেলা উস্তাদ জি ঘুমায় গেছেন। ঘুমের ঘরে উস্তাদ জি স্বপ্ন দেখে মদিনার দুলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী মদিনা থেকে এসে পড়েছেন। উস্তাদ জির কাছে স্বপ্নে হাজির হয়ে গেছেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে ও বাইজিদ উস্তাদ, তুমি নাকি আগামীকাল বাইজিদকে পাগড়ি পরাইবা? উস্তাদ বলে হ্যাঁ গো নবী, বাইজিদকে কালকে আলেমের পাগড়ি পরায় দেওয়া হবে। আল্লাহর নবী ডাক দিয়া বলে বাইজিদের, এই বাইজিদের উস্তাদ, কালকে বাইজিদের মাথায় পাগড়ি দিবা এটা সত্য, তবে একটা পাগড়ি বাইজিদকে দিবা না। যদি পাগড়ি দিতে হয় তো বাইজিদকে 2টা পাগড়ি পরাইবা। একটা পাগড়ি হলো আলেমের পাগড়ি, আর একটা পাগড়ি আমি নবীর নির্দেশ তার মাথায় পরাইবা মারেফাতের পাগড়ি। এই 2টা পাগড়ি কালকে বাইজিদের মাথায় পরাইবা। একটা আলেমের পাগড়ি দিবা আর একটা মারেফাতের পাগড়ি দিবা।
আল্লাহর নবী স্বপ্ন দেখছেন, উস্তাদ যে স্বপ্ন ভেঙেছে। সকালবেলা মাদ্রাসার অনুষ্ঠান শুরু হয়েছে, বাইজিদের মাথার ভেতরে 2 পাগড়ি পেঁচায় দেওয়া হয়েছে। বাইজিদের আনন্দের শেষ নাই, যুগ পার হয়ে গেছি, মা দেখি না, আজ মা চেহারা দেখবো। নিশায় পাগল করা হয়, বাইজি বাড়ির দিকে রওনা। দরওয়াজায় দাঁড়ায় গেছেন, মা বলে ডাক দিয়া বলে, মাগো দরওয়াজাটা খুলো মা। কে বেটা তুই আমার দরওয়াজায়? অপর পুরুষের সামনে আমি আসি না। বলে মা তোমার সামনে দাঁড়িয়ে আছে তোমার সন্তান বাইজি। বাইজি তোমাকে দেখার পাগল পারা পিঠ না লয়া দরওয়াজায় দাঁড়াবো মা, একটু দরওয়াজা খুলো। বুকের জ্বালা আর সহ্য করতে পারি না। বাইজিদের মা দরওয়াজা খুলেছেন, ভাইজিদের দিকে 2টা হাত বাড়ায় দিয়ে বলে, আয় বাচ্চা ধন আমার বুকে আয়। বাইজিদ বলে, মা আজকে কেবলমাত্র তোমার বাইজিদের মাথায় 1টা পাগড়ি উঠে নাই, তোমার বাইজিদের মাথায় 2টা পাগড়ি উঠছে। 1টা পাগড়ি উস্তাদের নির্দেশে, আর 1টা পাগড়ি নবীর নির্দেশে। আল্লাহু আকবার, জোরে বলুন। 1টা পাগড়ি আমার উস্তাদের নির্দেশে, আর 1টা পাগড়ি আমার নবীর নির্দেশে মাথায় চলে গেছে। ওগো মা দরওয়াজা খুলে। মা বুকের ভেতরে যারা মুখে চুমা খায় আর বলে, বাইজিদ রে আমার আশা পূর্ণ করেছ, জীবন ধন্য হয়ে গেছে। তবে বাইজিদ রে শেষ সময় একটা খিদমত তোমার কাছে চাওয়ার ছিল, তুমি কি তোমার মায়ের একটু খিদমত করবা? বলে মা কতদিন হয় তোমার সন্তান বাইজিদ তোমার খিদমত করে না। মাগো বলো কি খিদমত করতে হবে? বাইজিদের মা বলে, যা বাইজিদ আমার জন্য একটু ওযুর পানি নিয়ে আয়। বাইজিদ দৌড় দিয়া পানি এনে মায়ের সামনে হাজির করেছে। মা সুন্দর করে ওযু করেছে, যাই নামাজি দাঁড়ায় গেছি, সিজদার ভেতরে পড়ে গেছে বাইজিদের মা। এবার সিজদায় দেয়া আল্লাহকে ডাক দিয়ে বলে, আমি আমার বাইজিদকে আলেম বানিয়েছি আল্লাহ, আমার খিদমত পাওয়ার জন্য বানাই নাই। সন্তান আলেম বানিয়েছি, তোমার দিনের খিদমত করবে, তোমার দিনের ঝান্ডা উঁচে পড়বে, এজন্যই বাইজিদকে আলেম বানিয়েছি। আল্লাহ গো আমার বাইজিদ, আমি মায়ের পাগল বাইজিদ, আমি মা যদি বেঁচে থাকি তাহলে আমার সন্তান আমার খিদমত করবে। আমার খিদমত করতে গিয়ে তোমার দিনের খিদমতে ব্যাঘাত ঘটবে। আমি চাই না আমি বেঁচে থেকে আমার খিদমত করতে যা তোমার দিনের খিদমত থেকে দূরে থাকো। আল্লাহ আমার চাওয়া হলো আমার সন্তান তোমার দিনের জন্য আল্লাহ আমার জানটা এই সিজদার ভেতরে নিয়ে যাও, আমাকে মরণ দিয়ে দাও, বেঁচে থাকার জরুরত নাই। সন্তানটা রেখে গেলাম, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে তুমি রব আহার আর জালালের রূপ নিয়ে দাঁড়াবে। আল্লাহ গো ওদিন সন্তানকে ওসিলা বানাইও, আর আমাকে একজন তালেবুল ইলমের মা হিসাবে কবুল করে নিও, একজন আলেমের মা হিসাবে কবুল করে নিও। এটাকে ওসিলা বানাইয়া তুমি আমাকে মাফ করে দিও। এই কথা বলে বাইজিদের মা কাঁদতেছে, কাঁদতে কাঁদতে জানটা বের হয়ে গেছে, সিজদার হালতে আল্লাহর কাছে চলে গেছে। বাইজিদের দাম এত বেড়ে গেছে, পৃথিবীতে এমন কোন মুসলমান নাই যে মুসলমান বাইজিদকে চিনে না।